তো বরাবর নতুন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি হ্যাপি গেমার। তো আজকের ভিডিওতে দেখাতে চলেছি আমাদের এই সোমবার আমাদের গেমে কী কী নতুন ইপিক বক্স আসবে এবং কী কী প্লেয়ার ইপিক বক্সে থাকবে। তো ভিডিওতে যখন ক্লিক করেছো তখন ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দাও, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওতে শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম যে প্লেয়ারটা দেখাতে চলেছি, তো এই প্লেয়ারটা দেখো তো চিনতে পারতেছো কি না। হ্যাঁ, এইটা আমাদের বর্তমানে যে গেমের ম্যানেজার আছে সেই ম্যানেজারটাই কিন্তু এইটা। তো আমাদের বর্তমান যে প্যাকটা আছে ম্যানেজার প্যাক, এই প্যাকের ভিতর কিন্তু গেম ম্যানেজার মানে এই প্লেয়ারটা আছে। বর্তমান যে ম্যানেজার প্যাক আছে তার ভিতর কিন্তু এই প্লেয়ারটা আছে। তো এর নাম হচ্ছে স্কোলস। এই স্কোলসের কিন্তু একটা ম্যানেজারও আছে। তো এই সেই ম্যানেজার। তো চলো এর রেটিং কত হবে আমি দেখা দিতেছি। এর রেটিং যাবে 102। তো বুস্টিং রেটিং যাবে 102। চলো কী কী এর ভিতর ইয়ে থাকবে সেটা দেখা যেতে। এ হচ্ছে সার্ভে ন্যাশনাল টিমের প্লেয়ার। এ হচ্ছে ক্লাসিক নাম্বার 10। এ হচ্ছে ক্লাসিক নাম্বার 10 বাই। আমি তো কথা বলি আমি মনে হয় কম বলতে গেলে এমএফ ক্লাসিক নাম্বার 10 দেখছি। ওই ই ফুটবল 23-এ একটা নেওয়ার জন্য ক্লাসিক নাম্বার 10 দিছিল। এই সেট 24 আমার দেখা মতে মানে মিডফিল্ডে খেলতে পারে আর কি। তো এই প্লেয়ারটা আর এসেতে ম্যারাডোনা বেশি একটা, তারপর এসেতে এই ফুটবল 23-এ হচ্ছে কি বলে জানো, এই রয়াল দিনহর একটা দিছিল ক্লাসিক নাম্বার, খুব কম দেয়। তো চলো এর ভিতরে স্ট্যাটাস কী কী দেখেন। তো আমি এখানে ম্যাক্স রেটিং দিতে পারতেছি না, তো গেমে আসলে ম্যাক্স রেটিং দেওয়া যাবে। তো আমি ইয়া থেকে আমি যেখানে জানতে পারছি এর বেস রেটিং হচ্ছে বল কন্ট্রোল 84, ড্রিবলিং 82, তারপর টাইট পজিশন 85, লং পাস হচ্ছে 82। তো এগুলোরই বুস্টিং পাস কন্ট্রোল এইসব জিনিসই ওর সবচেয়ে ভালো থাকবে। তো এর ভিতর স্কিল কী কী থাকবে সেটা জানা যায়। ডবল ট্যাপ, মার্সেল টার্ন, এটা আমার উচ্চারণে ভুল হতে পারে। তো স্টেট অ্যান্ড স্ট্রিট, কার্ভেল অ্যান্ড টার্ন, বল কন্ট্রোল, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেট ফিনিশিং ইত্যাদি এই ধরনের সবচেয়ে বেশি থাকবে এই ইয়েটা। তো মোটামুটি ভালো একটা কার্ড বলতে গেলে। তো চলো পরের কার্ডে চলে যায়। তো সেকেন্ড আমাদের ইপিক কার্ড, তো এ হচ্ছে রাউল, স্পেনের একটা কার্ড, স্পেনের একজন প্লেয়ার। তো এর কার্ডটাও রেটিং হচ্ছে 102। তো চলো কোন কোন জায়গায় বসে থাকবে সেটা দেখে নিই। কিন্তু এ হবে কিন্তু হোল্ড প্লেয়ার, সেকেন্ড স্ট্রাইকার হোল্ড প্লেয়ার। তো মোটামুটি ভালো একটা কার্ড হবে। তো চলো এটার স্কিল দেখে নেওয়া যাক। বল কন্ট্রোল 80, ফিনিশিং 80। এই ব্যাপারটাকে ওকে বেশি রেটিং দেওয়া হয়েছে, এই ব্যাপারটাকে প্লাস থাকবে বেশি একটা, মানে বুস্টিং বলতে পারো এই দুইটা। তো স্কিলগুলো পড়তে গেলে অনেকটা সময় লাগতে, যেমন বলতে পারো সামবেরো, তারপর কার্ভর ইত্যাদি, এগুলোই সবচেয়ে বেশি থাকবে। তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তাহলে তোমরা একটু সময় করে পড়ে নেবা, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই প্লেয়ারটাও বলতে গেলে খারাপ না, মোটামুটি চলে, মানে ইপিক তো সবই চলে, কিন্তু এটা একটু একটু স্লো। আমাকে যদি রেটিং দিতে বলবো একে 10-এর ভিতর দেবো আমি 8। তো চলো নেক্সট কার্ডে দিয়ে চলে যাই। তো আমাদের লাস্ট প্লেয়ার হচ্ছে যে, আমি বলবো না, তোমরা আন্দাজ করে নাও এটা কেডা। তো এ হচ্ছে ইনজাগি, বুঝছো। তো এ যারা পেস মানে ই ফুটবল 2023 বা পেস 22-এ খেলছো তারা হয়তো জানো। আমি তো পেস 22-এ খেলি না, কিন্তু ই ফুটবল 23-এ খেলছি। তো একে ভাই আমার এর একটা কার্ড ছিল, আমি ভুলেতে ওকে মানে আগে আমি প্লেয়ার লক করে রাখতাম না। তো আমি কি ভুলেতে এর একটা কার্ড ছিল, আমি হচ্ছে রিজাইন দিয়ে ফেলছি। ইপিক ছিল না, কিন্তু একটা কার্ড ছিল, আমি ভুলেতে রিজাইন দিয়ে ফেলছি। তো এখন ওই কার্ড নেই আসছে ভাই, মানে প্রথম হাফে না সেকেন্ড হাফে ভাই ভাঙ্গা ফেলে, ভাই পুরাই ভাঙ্গা ফেলে এই কার্ডটা। ভাই মাথা নষ্ট একটা কার্ড থাকে ছিল আমার কাছে, একটা ছিল ভাই। ইপিকটাও না, এমনিতে সাধারণ একটা কার্ড ছিল। তো এই কার্ডটা জোস হবে ভাই, যেটাই বলো। গোল প্রচার ই ফুটবল 2024-এ পুষ্টি হয়ে গোল প্রচার হয়েছে। তো গোল প্রচার এই কার্ডের হচ্ছে সব কিছু দেখে নেওয়া যায়। অ্যাকচুয়ালি স্ট্যাটাস এর সবচেয়ে বেস্ট হবে কোনটা, অফেন্সিভ অ্যাওয়ারনেস, উচ্চারণ এত ভালোই, অফেন্সিভ অ্যাওয়ারনেস, তারপর ফিনিশিং এই দুইটা, এবং হেডিং তার পাশাপাশি হালকা পাবা। তো বাইকগুলো রাইজিং শট, মানে এগুলো দেখে নিতে পারো, এগুলো অতটা বুস্টিং না। তো এরই স্কিল যেগুলো আছে ওগুলো দেখে নিতে পারো। তো তো মোটামুটি ভালো স্কিল দিছে, যে হেডিং, তারপর চিট শট, মানে এগুলো তুমি করে নিতে পারো।
এগুলো এর বেস্ট হবে আর কি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক এন্ড কমেন্ট করে দেবো। তো তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি। তো আল্লাহ হাফিজ।